হ্যালো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার প্রথম ভিডিও। আমি আসলে ভিডিওটি করতেছি শুধুমাত্র চেক করার জন্য যে আমার লাইটিং ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, প্লাস আমার স্ক্রিন রেকর্ডিং ঠিকমতো হচ্ছে কিনা। তো আশা করি ঠিকমতো হচ্ছে আর সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো খেলতে খেলতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে, এক সময় দুইটা বাচ্চা জঙ্গলে খেলতে গিয়ে একটা বাচ্চা কুয়াতে পড়ে যায়। কুয়াতে পড়ে গেলে যখন ওই বাচ্চাটা নিচে বসে চিল্লাচিল্লি করতেছে, আমাকে উঠাও আমাকে উঠাও, আর তো কেউ শোনার নেই, উপরে শুধু আরেকটা বাচ্চা। তো সে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে কিছু লতা পাতা জোগাড় করলো, যেটা দিয়ে সে চিন্তা করছে যে সে তাকে টেনে উঠাইতে পারবে। কিন্তু একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে কিভাবে টেনে উঠায়। তারপরে সে তার লতা পাতা ফালাইলো নিচে এবং টানা শুরু করলো। সে তার সর্বোচ্চটা দিয়ে টানলো এবং বাচ্চাটাকে উঠে আনলো। এই কথা যখন সে গিয়ে তার গ্রামে শেয়ার করলো যে পড়ে গেছিল, আমি উঠে আনছি, কেউ তাকে বিশ্বাস করে না, কারণ এইটুকু একটা বাচ্চা কিভাবে আরেকটা বাচ্চাকে টেনে উঠাইতে পারে। কিন্তু তাদের মধ্যে একজন মুরব্বী লোক ছিল, যে আসলে কিছু বলতেছিল না, অনেকক্ষণ ধরে চুপ করেছিল। সে বলল যে সে ওই বাচ্চাটাকে এই জন্যই উঠাইতে পারছে, কারণ তখন তাকে গ্রামের কেউ এটা বলার ছিল না যে সে একটা বাচ্চা, সে এটা উঠাইতে পারবে না। তা আমরা যখন দৈনন্দিন জীবনে অনেক টার্গেট নিয়ে অনেক চ্যালেঞ্জ নেই, আমরা চিন্তা করি যে আমরা হয়তো পারবো, কিন্তু আশেপাশের মানুষ বলে যে এটা এই জন্য পারবা না, এটা সমস্যা ওইটা সমস্যা, এটা তো লজিক্যাল না, এটা পসিবল না, এই সেই কেমন দেখায় কি শোনায়, অনেক অনেক ধরনের কথা বলে। যার কারণে আমরা যদিও চেষ্টা করলে পারতাম, তাদের সেই কথার নেগেটিভ এনার্জির কারণে আমরা সেটা করতে পারি না। সো আমাদের জীবনের উদ্দেশ্য থাকা কি, পাশে লোকে কিছু বলা লোক থেকে দূরে থাকা এবং তাদের কথা কানে না নেয়া। গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ম্যাচটা শেষ করি। বাই।